হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। আর থাম্বনেল এবং টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা থাকবে পুরোটাই ঘরোয়া উপকরণে, এবং হঠাৎ করেই বাসায় মেহমান চলে আসলে কিভাবে শর্টকাটে এই রোস্টের রেসিপিটা রান্না করতে পারো, পুরোটাই থাকছে এই ভিডিওতে। আশা করছি সবার রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরো নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন। তো চলেন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি। আপনারা চাইলে যে কোন মুরগিটা ইউজ করতে পারেন। আমি এগুলো ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি একেবারে হালকা কালার আসা পর্যন্ত। এই পর্যায়ে এসে এগুলো একটু হালকা কালার হয়ে যাওয়ার পর একটু নেড়ে দিতে হবে। দুই পাশটা সমানভাবে করে ভেজে নিতে হবে। তারপর একটু ব্রাউন কালার হয়ে গেলেই এগুলো নামিয়ে নিতে হবে। আমি এখন ফ্রাই করা মাংসগুলো নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মাঝখান দিয়ে ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই। এখানে যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। আর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা খুবই বেশি থাকে। এখানে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আর আপনারা যদি এতে একটু সামান্য পরিমাণ কালার আনতে চান তাহলে অবশ্যই একটু মরিচের গুঁড়াও মিক্সড করতে পারেন, খুবই অল্প পরিমাণ। এখন এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। যখন মশলাগুলো এরকম পর্যায়ে চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে রোস্টেড মাংসগুলো। আমি এখানে একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, এবং অল্প কিছুক্ষণ পরে পরেই ঢাকনা খুলে এগুলোকে নেড়ে দিতে হবে খুব ভালো করে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। মাংসগুলো সিদ্ধ হয়ে পারফেক্ট ভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করবেন এবং নামিয়ে নিবেন। লাস্ট ক্লিপটা কেটে যাওয়ার কারণে আমি সার্ভ করার ভিডিওটা দিতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।